নমস্কার বন্ধুরা, তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি আপনারা অনেকেই অনেক রকম ভাবে তৈরি করে থাকেন, তবে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম সহজভাবে, সহজ উপায়ে নারকেলের দুধ ছাড়াই কিভাবে এই সুস্বাদু রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন ঝটপট করে দেখে নিই। এর জন্য আমার লাগছে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু চিংড়ি মাছের খোসা ছাড়াইনি, আর দেখা সৌন্দর্যের জন্য চিংড়ি মাছের লেজটাকেও রেখে দিয়েছি। মাছগুলোর মাথার ভিতরে যে নোংরার থলিটা থাকে সেটাকে বার করে নিয়েছি, আর পিঠের ওপরের নোংরাটাকে একটু কেটে বার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। চিংড়ি মাছগুলোর মধ্যে নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলোর মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে যাব। এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 6 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যায়। দেখুন কি সুন্দর রং ধরে গেছে। তবে আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না। এক পিঠ হালকা একটু ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবো না, তাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। 3 মিনিট মতো মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। আরো কয়েকটা মাছ বাকি আছে, একই রকম ভাবে সব মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন, সব মাছগুলোকেই আমি একদম হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 5টা এলাচ। এলাচগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দালচিনি। এবার নেড়েচেড়ে ফোড়নটাকে 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদার সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি 3 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা দেওয়ার পর আবারও 1.5-2 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আর রসুনটা দেওয়ার পরও আবার বেশ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। 1-1.5 মিনিট সময় ধরে রসুনটাকেও ভেজে নিলাম। এখন আদা, রসুন আর পেঁয়াজ একদম স্মুথ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। আবারও মশলাটাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে কয়েক মিনিট সময় ধরে আস্তে আস্তে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যখন কড়াইয়ের মধ্যে হালকা লেগে আসছে তখন অল্প একটু জল দিয়ে দিলাম। এভাবে আমি অল্প অল্প করে 2-3 বার জল অ্যাড করে করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিইনি, আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। 7-8 মিনিট সময় ধরে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আজ আমি রান্নায় ব্যবহার করছি কোকোনাট মিল্কের একটা প্যাকেট। এরকম প্যাকেট কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। ঘরে যদি এরকম প্যাকেট একটা এনে রাখা যায় তাহলে কিন্তু চটজলদি অনেক রান্নাতেই আমরা এই নারকেলের দুধটাকে ব্যবহার করে নিতে পারি। তাছাড়া অনেক সময় আমরা দেখি রান্নার মধ্যে নারকেলের দুধ ব্যবহার করতে গিয়ে বাড়িতে হয়তো নারকেল থাকে না, আবার দেখা যায় নারকেল থাকলেও নারকেলের দুধ বের করাটা একটু ঝামেলা বা সময় সাপেক্ষ মনে হয়।
তাই খুব সহজভাবেই এই দুধটাকে আমরা ব্যবহার করে নিতে পারি। এছাড়া নারকেলের দুধ কিন্তু পাউডার ফর্মেও পাওয়া যায়, সেটাকে একটু উষ্ণ গরম জলে গুলে নিলেই রেডি হয়ে যায়, আর স্বাদও কিন্তু বেশ ভালো হয়। ভালো করে মশলার সাথে নারকেলের দুধটা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিংড়ি মাছের মালাইকারির টেস্ট হয় একটু মিষ্টি মিষ্টি, তাই চিনিটা দিয়ে দিলাম। আবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। গ্রেভিটা হালকা একটু ফুটতে শুরু করে দিয়েছে। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। প্লেটের মধ্যে চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর গ্রেভির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে কড়াইটাকে একটু ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 6-7 মিনিট মতো রান্না হতে দেব। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কি সুন্দর তেল রিলিজ হয়ে গেছে। মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাছের ভিতরে গ্রেভিটাও খুব ভালো মতো ঢুকে গেছে। একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। একদম শেষে যদি অল্প একটু ঘি এরকমভাবে দিয়ে দেওয়া যায় তাহলে মাছের ফ্লেভারটা আরও দুর্দান্ত হয়। তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি তাই শেষে আর গরম মশলা ব্যবহার করছি না। একটু নেড়েচেড়ে ঘিটাকে ভালো করে মাছের মধ্যে মিশিয়ে দিলাম। আবারও একবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে 2 মিনিট মতো রান্না হতে দেবো। লো ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর একবার ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমার এখন টোটালি কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর আবারও ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য 2-4 মিনিট মতো রেখে দেব। 2-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এখন চিংড়ি মাছের মালাইকারি পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।